তো এই দেখো, এটা হচ্ছে কালাই ডাল বলে না, চোকলা ছাড়ানো কালাই ডাল, সাদা কালাই ডাল, অনেকে বিউলির ডালও বলে। তো এর কালাই ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন পেস্ট করে মিক্সারে এর মধ্যে একটু মৌরি আর লবণ ভালো করে মিশিয়ে অনেকটা ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু আরও ফাটিয়ে নেবে। আর এটা কি দেখাচ্ছি, এরকম করে তেলে দিলে সবকটা গোল গোল সুন্দর হয়। তবে কি জানো, এক হাতে মোবাইল হাতে ছিল, তো তাই খুব সুন্দর সুন্দর করে দেখাতে চেয়েছি, কিন্তু এক হাতে মোবাইল ছিল বলে মানে যতটা আমি চেয়েছিলাম ততটা সুন্দর করে দেখাতেই পারছি না। আর এইদিকে দেখো আমার ছোটো মেসো এসছে, আর সবাই মিলে একদম আড্ডা জমিয়ে আড্ডা বসে পড়েছে, টিভি দেখতে দেখতে সবাই মিলে আড্ডা মারছিল এই সময়। আর আমি ভাবছিলাম এটাকে কি বলে, হচ্ছে বড়া, রস বড়া। তো রস বড়াটা আজকে সত্যি কথা বলতে প্রথমে আমি ট্রাই করলাম। অ্যাকচুয়ালি রস বড়াটা আমার মেসো খুব ভালোবাসে, আর সেটা আমাকে আগের দিন রাতে গল্পে কথায় কথায় বলছিল। আর আমিও রাতে তাড়াতাড়ি করে ডালটা ভিজিয়ে ফেলেছিলাম, আর আজকে সেটা বানাচ্ছি। তো যাই হোক, রসবড়াটা কীরকম করে করছি, কি কি দিলাম, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। আর এই দেখো, যখনই আমি তেলের মধ্যে দিলাম আর দিতে দিতেই কীরকম ফুলে ফুলে উঠেছে। অ্যাকচুয়ালি বিউলির ডাল তো, আর বিউলির ডালটা একটু ফুলে ওঠে। তো যাই হোক, শীতের দিনে এরকম রসবড়া যদি খেজুরের গুড়ের রসের মধ্যে ভিজিয়ে খাওয়া যায় তাহলে তার কথাই নেই, অনেক অনেক বেশি ভালো লাগে। বাঙালি তো একটু খেতে আমরা সবাই ভালোবাসি। তবে হ্যাঁ, রসবড়াটা খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক, যেই হতো শুনেছি মেশো ভালো খায়, চলো করলে তো সবাই মিলেমিশেই খেতে পারবো। কিন্তু দুঃখ লাগছে কি গুড়টা ওঠেনি, গুড়টা যদি উঠতো তাহলে আরও সুন্দর হতো, রসের মধ্যে ভিজিয়ে আমি করতে পারতাম। যাই হোক, আজকে তো আমি দেবো চিনির শিরা, তো চিনির শিরাটাও কিভাবে বানাচ্ছি তোমাদের বলবো। সত্যি কথা বলতে খুবই সহজ, মানে যারা কোনো দিন রান্নাও করেনি, একটু চা পারে একটু অমলেট পারে তারাও করে খেতে পারবে, একদম ইজি, জানো তো। আর এদিকে ভাবছো লুচি ভাজার হাতাটা দিয়ে কেন নাড়ছি না, ওই দেখো দেখালাম যে তরকারি মরকারি লেগে রয়েছে। আর এদিকে দেখো চারোদিকে ছড়ানো ছেটানো, মানে এই সময়টা না এত কাজ থাকে, তার মধ্যেও আমি চেষ্টা করি যে একটু কিছু করার। তো যাই হোক, কিছুটা তো হয়েও গেল। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এরকম না এরকমভাবে দিলে জিনিসটা সুন্দর হয়, ভালো হয়, মানে যতটা পারলাম একটু চেষ্টা করলাম দেখানোর। দেখো, আমিও যে খুব একটা পারি তা নয়, কিন্তু ঠিক আছে চলো, তাও যেইটুকুনি পারি, নতুন যারা রয়েছে তাদের জন্য আমার মনে হয় একটু শেখার আছে এখানে। তো যাই হোক, বিউলির ডালটা না সত্যি কথা বলতে যদি পারো আগের দিন রাতে ভেজাবে, আর পরের দিনকে মিক্সারে ভালো করে পেস্ট করে অনেক অনেক ফ্যাটাবে, যতটা পারবে ফ্যাটাবে। তারপরে যখন করবে তখন লবণ আর মৌরি মেশালেই কিন্তু সুন্দর হয়ে যায়। আর জানো, এরকম করে কিন্তু দই বড়া বলে না, তো এরকম করেই কিন্তু কিছুটা দই বড়া হয়, শুধু মৌরিটা অ্যাড করবে না, ব্যাস। তো এরকম শুধুও খেতে ভালো লাগে, যদি তোমরা চাও শুধুও খেতে পারো, ভালোই লাগে। তো আর রসে চিবালে তো সেটা আলাদা ব্যাপার, সেটা স্বাদ আলাদা। তো এরকম অনেক কিছু রকমই খাওয়া যায়। তারপরে যদি বেশি খাস্তা করতে চাও তাহলে একদম মচমচে টাইপের লাল লাল, তাহলে তো শুধু শুধু চায়ের সাথেও ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু দেখো কথা বলতে বলতে একটা সাইড হয়ে গেছে, একটা সাইড সুন্দর মতন হয়ে গেছে, এখনও অনেকগুলোই ভাজবো। তবে জানো তো, বড়াগুলো না ভেতরে একদম ফাঁপা, একদম ফুলুরির মতন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আর খুব খাস্তা হয়েছিল। তোমরা যারা নতুন রয়েছে একবার এরকম করে খেয়ে দেখতে পারো। আর এবার চলো তোমাদের দেখে যে আমি রসটা কিভাবে বানাচ্ছি। বেশিই না, সাইডে একটা বাটিতে একটু জল বসিয়ে দেবে, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবে, দুটো এলাচ দিয়ে দেবে, হয়ে গেল। আর শিরাটা বেশি ফোটানোর দরকার নেই, একটু 5 মিনিট ফুটলেই নামিয়ে দিও। আর এর মধ্যে জানো তো অনেকটা শিরা লাগে, তো চেষ্টা করবে শিরাটা একটু বেশি দেওয়ার। শিরাটা নাকি বেশি দিলে ভালো লাগে, কারণ কি পরে না শিরাটা এর মধ্যে মানে টেনে নেয়, তো ওই জন্য চেষ্টা করবে শিরাটা একটু বেশি দেওয়ার। এই দেখো বলতে বলতে কিন্তু আমার কিন্তু প্রায় হয়ে গেল ভাজা, আর এত সুন্দর হয়েছে, আমি তো শিরায় দিয়ে খাবো না, তাই আমার জন্য 2-3টে উঠিয়ে রাখলাম যে এটা আমি খেয়ে নেবো পরে। আর এবার শিরাটা এর মধ্যে ঢেলে দেবো। বলো কত সহজ না, এই দেখো শিরাটা করেছি। জানো, শিরাটা না খুব কম হয়ে গেছে, নতুন তো আজকে প্রথম ট্রাই করলাম, বুঝতে পারিনি। তোমরা যখন করবে একটু বেশি করো কেমন। শিরাটা আমার কম হয়ে গেছে, মানে যখন এটা আমি বিকালবেলা সবাইকে খেতে দেবো তখন দেখি একটু শিরা নেই। তো সবাই খুব হাসাহাসি করছিল,
যে শিরা কোথায়, শিরা কোথায়? তো যাই হোক আমি একটু লজ্জাও পেয়ে গেছিলাম যে কি বলবো। তারপরে যাই হোক এইটা হচ্ছে সন্ধ্যাবেলা সবাইকে খেতে দিচ্ছিলাম। আর শিরার ভাবলা কোথায় পেলাম? আমি আবার শিরা একটু করে এর মধ্যে অ্যাড করেছিলাম। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু এরকম ট্রাই করো কেমন? চলো আজকে টাটা।